হ্যালো, আমি রাহাত মাহমুদ, ফোর্থ ইয়ার মেডিকেল স্টুডেন্ট, কর্নেল মালিক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ। আশা করি সকলে সুস্থ এবং সুন্দর আছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সে টপিকটি হচ্ছে জেনারেল ব্যাকটেরিওলজির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, স্টেরিলাইজেশন। তাহলে শুরু করা যাক। আমরা যে প্রথম স্লাইডটা দেখতে পাচ্ছি এখানে একটা ডেফিনেশন আছে, এটা হচ্ছে স্টেরিলাইজেশনের ডেফিনেশন। তাহলে ডেফিনেশন কী বলা হয়েছে? ইট ইজ দ্য কিলিং অর রিমুভাল অফ অল মাইক্রো অর্গানিজমস ইনক্লুডিং ব্যাকটেরিয়াল স্পোর্স ফ্রম এ পার্টিকুলার লোকেশন অর ম্যাটেরিয়াল। মানে হচ্ছে আমরা যদি সহজ ভাষায় বলতে চাই সেক্ষেত্রে আমাদের স্টেরিলাইজেশন মানে হচ্ছে একটা পার্টিকুলার লোকেশন, অবস্থান বা একটা বস্তু ম্যাটেরিয়ালের থেকে আমরা যদি অল মাইক্রো অর্গানিজম, যে সকল মাইক্রো অর্গানিজম আছে সব যদি আমরা ধ্বংস করে দিই, মেরে ফেলি বা রিমুভ করে দিতে পারি, এটা হচ্ছে এই প্রসেসটাই হচ্ছে আমাদের স্টেরিলাইজেশন। ওকে, আমরা এখন জানবো হচ্ছে স্টেরিলাইজেশনের টাইপ। মেইনলি স্টেরিলাইজেশন হচ্ছে টু টাইপস। কত? টু টাইপস। এক নম্বর হচ্ছে আমাদের ফিজিক্যাল, আর একটা হচ্ছে কেমিক্যাল। ওকে, নেক্সট স্লাইড যদি আমরা লক্ষ্য করি এর ডিটেলস আমরা জানতে পারবো। প্রথমেই আলোচনা করা হয়েছে ক্লাসিফিকেশন স্টাইলে ফিজিক্যাল। এক নম্বর যে ফিজিক্যাল বললাম এটার আরও সাব টাইপ আছে। এখন এটা হিটের উপরে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ময়েস্ট হিট আর একটা হচ্ছে ড্রাই হিট। এখন ময়েস্ট হিটের ক্ষেত্রে দেখা যায় আবার আরও তিনটে সাব টাইপে ডিভাইডেড করা হয়েছে। প্রথম যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের বিলো 100°C। এক্ষেত্রে যে প্রসেসগুলো আছে একটা হচ্ছে পাস্তুরাইজেশন, ওয়াটার বাথ মেনলি 56°C করা হয়, এছাড়া ভ্যাকসিন বাথ। এই তো। দেন হচ্ছে আমাদের যদি অ্যাট 100°C যদি বলি সেক্ষেত্রে হচ্ছে বয়লিং, স্ট্রিমিং, টেন্ডারাইজেশন। এবং 100°-র উপরে অ্যাবভ 100°C যদি চিন্তা করি সেক্ষেত্রে আছে আমাদের অটোক্লেভ। এর সম্বন্ধে, এই যে অটোক্লেভ সম্বন্ধে আমরা ডিটেলস সামনে জানবো, এবং টেন্ডারাইজেশন সম্বন্ধে। অটোক্লেভ সাধারণত করা হয় কত? 121°C। কত? 121°C। ওকে, মনে থাকবে। নেক্সট বলা হয়েছে ড্রাই হিট। ড্রাই হিট আমরা বললাম একটা ময়েস্ট হিট আর একটা হচ্ছে ড্রাই হিট। ময়েস্ট হিট কি, মানে ড্রাই হিটে কী প্রসেস আছে এক্সাম্পল যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে রেড হিট, যেমন ইনোকুলেটিং লুপ স্টেরিলাইজেশন করা হয়, যে আমাদের ইনোকুলেটিং লুপ যেগুলো দিয়ে আমরা ওই যে কালচার মিডিয়াতে মাইক্রো অর্গানিজম এক কালচার মিডিয়াতে ট্রান্সপোর্টে হেল্প করে। এছাড়া আছে ফ্লেমিং এবং হট এয়ার ওভেন ইনসিনারেশন। এই যে হট এয়ার ওভেনটা গুরুত্বপূর্ণ, এটা আমরা নেক্সট স্লাইডে পড়বো ডিটেলস। ওকে, নেক্সট কী আছে? আরও ফিজিক্যালের মধ্যে আরও দুইটা টাইপস আছে, একটা হচ্ছে রেডিয়েশন আর একটা হচ্ছে ফিল্ট্রেশন। রেডিয়েশনের ক্ষেত্রে কী আছে? রেডিয়েশনের মধ্যে আবার দুই টাইপের আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের আয়োনাইজিং রেডিয়েশন আর একটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। এক্ষেত্রে যে আয়োনাইজিং রেডিয়েশনের এক্সাম্পল যদি বলি হচ্ছে এক্স রে, গামা রে, বিটা রে। এটা হচ্ছে হিট সেন্সিটিভ আইটেম সাচ অ্যাজ গ্লোভস, প্লাস্টিক সিরিঞ্জ যেগুলো ডিসপোজেবল, এবং স্পেসিমেন কন্টেনার, বোন অ্যান্ড টিস্যু গ্রাফ স্টেরিলাইজেশনে এই আয়োনাইজিং রেডিয়েশন ব্যবহার করা হয়। ওকে, দেন হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। যেমন এক্সাম্পল যদি বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউভি রে, ইনফ্রারেড রে। যেমন এয়ারবোর্ন অর্গানিজম যেগুলো আছে এগুলো ধ্বংস করতে এটা ব্যবহৃত হয়। আমরা সাধারণত যখন একটা আমাদের অপারেশন থিয়েটারে এই ইনফ্রারেড রে দিয়ে অনেক সময় করা হয়, বা একটা রুমে কেউ যখন থাকে না সে সময় মাইক্রো অর্গানিজম, মানে এয়ারে যে অনেক সময় থাকে মাইক্রো অর্গানিজম ধ্বংস করতে আমরা এই ইনফ্রারেড রে ইউজ করে থাকি। দেন যে টাইপটার আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনের ক্ষেত্রে হচ্ছে এটা হিট সেন্সিটিভ ফ্লুইড সাচ অ্যাজ সিরাম, আইভি ফ্লুইড স্টেরিলাইজেশনে ব্যবহৃত হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। ফিল্ট্রেশন কিসে ব্যবহৃত হয়? আমাদের যদি বলে আমাদের শরীরে, এক্ষেত্রে আমরা সিরাম ফিল্ট্রেশন করা হয়, আইভি ফ্লুইড স্টেরিলাইজেশনও এটা ব্যবহৃত হয়। এছাড়া আরও কি এক্সাম্পল বলতে পারি ফিল্ট্রেশন কী কী পদ্ধতি হচ্ছে? একটা হচ্ছে ব্রেক ফিল্ড, চেম্বারল্যান্ড, তারপর হচ্ছে HEPA ফিল্টার, মেমব্রেন ফিল্টার, এক্সেট্রা। ওকে, আমরা নেক্সট স্লাইড লক্ষ্য করি। নেক্সট স্লাইডে বলা হচ্ছে আমরা যে বলছিলাম দুই টাইপের, একটা ফিজিক্যাল, কেমিক্যাল। এখন ফিজিক্যালগুলো জানলাম, ফিজিক্যালে কী কী ছিল? একটা হচ্ছে হিট, ময়েস্ট হিট, ড্রাই হিট। দেন আমরা দেখলাম হচ্ছে রেডিয়েশন, আয়োনাইজিং রেডিয়েশন, নন আয়োনাইজিং রেডিয়েশন। দেন ফিল্ট্রেশনের মধ্যে কয়েকটি এক্সাম্পল জানবো। এখন জানবো হচ্ছে আমরা কেমিক্যাল স্টেরিলাইজেশন। কেমিক্যাল স্টেরিলাইজেশনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। ফার্স্টে আমরা যদি বলি যে ডিসরাপশন অফ, এটা হচ্ছে তার অ্যাক্টিভিটির উপর, ডিসরাপশন অফ লিপিড কন্টেনিং সেল মেমব্রেনের উপর কাজ করে। এটা সাধারণত এটা হচ্ছে অ্যালকোহল, ফেনল, ডিটারজেন্ট। এটা হচ্ছে আমাদের শরীরে, এটা হচ্ছে যে ব্যাকটেরিয়া মানে মাইক্রোবসের সেল মেমব্রেনের লিপিড কন্টেনিং এরও ডিসরাপশন করে। এটা হচ্ছে অ্যালকোহল, ফেনল, ডিটারজেন্ট। দেন হচ্ছে আমাদের মডিফিকেশন অফ প্রোটিন। এটা হচ্ছে ওই যে মাইক্রোবসের প্রোটিন মডিফিকেশন করবে। এর মধ্যে আছে হেভি মেটাল, ইথিলিন অক্সাইড, গ্লুটার অ্যালডিহাইড,
গ্লুটার অ্যালডিহাইড সাধারণত এই যে ইথিলিন অক্সাইড গ্লুটার অ্যালডিহাইড ব্যবহৃত হয় রাবার, প্লাস্টিক, পলিথিন টিউব, এন্ডোস্কোপ, ব্রঙ্কোস্কোপ, হার্ট লাং মেশিন এসব স্টেরিলাইজেশন ব্যবহৃত হয়। ফর্মাল অ্যালডিহাইড, এই কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে ইথিলিন অক্সাইড, গ্লুটার অ্যালডিহাইড, ফর্মাল অ্যালডিহাইড। ফর্মাল অ্যালডিহাইড ওই ওটিতে স্টেরিলাইজেশনে ব্যবহৃত হয়, ওয়ার্ডে, এরপর উল জাতীয় জিনিসপত্র স্টেরিলাইজেশনে ব্যবহৃত হয়। দেন হচ্ছে আমরা অক্সিডাইজিং এজেন্ট, হ্যালোজেন, অ্যাসিড, অ্যালকালি। দেন যে শেষে টাইপটা আছে মডিফিকেশন অফ ডিএনএ। ডিএনএ মডিফিকেশনের মাধ্যমে যেটা ডাই টাইপের জিনিসপত্র আছে, মেলাচিড গ্রিন, ক্রিস্টাল ভায়োলেট। ওকে, বুঝলাম। তাহলে কি কেমিক্যালের মধ্যে কে কে আছে? 3 টাইপের। একটা হচ্ছে ডিসরাপশন অফ সেল কন্টেনিং সেল মেমব্রেন, লিপিড কন্টেনিং সেল মেমব্রেন, মডিফিকেশন অফ প্রোটিন, অ্যান্ড হচ্ছে কি মডিফিকেশন অফ ডিএনএ। বুঝলাম। এখন পড়বো হচ্ছে যে এটার ইউজটা কি, ক্লিনিক্যাল ইউজ কী কী আছে। একটু মাইক্রোবায়োলজিক্যাল ইউজ আছে, যেমন স্টেরিলাইজেশন অফ মিডিয়া, গ্লাসওয়্যার অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ইকুইপমেন্টস। তারপর সার্জিক্যাল প্রসিডিউরের কিছু ইম্পর্টেন্স আছে, স্টেরিলাইজেশন অফ ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট। তারপর হচ্ছে কি থেরাপিউটিক প্রসিডিউরে, স্টেরিলাইজেশন অফ ইন্ট্রাভেনাস ফ্লুইড, স্টেরিলাইজেশন অফ ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রুমেন্টস ফর ইনভেসিভ প্রসিডিওর। ওকে, যেমন নিডেলস। তারপর হচ্ছে ডায়াগনস্টিকেও এরা আমাদের সাহায্য করে থাকে ডায়াগনস্টিক প্রসিডিওরে, যেমন স্টেরাইল কালেকশন অফ ব্লাড, সিএসএফ, তারপর ইউরিন ইনস্ট্রুমেন্ট। ওকে, ইউরিনের বিভিন্ন স্যাম্পলে এটা আমাদের হেল্প করে। দেন আমরা যে স্লাইডটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের এই যে স্টেরিলাইজেশনে স্পোর, বললাম যে স্পোর কী করবে, এর ক্ষেত্রে স্পোরিসাইডাল এজেন্ট মানে স্পোর ধ্বংস করতে পারে এমন কয়েকটা আমাদের প্রসেস আমরা নাম জানবো। এর ভিতরে ফিজিক্যালের মধ্যে কারা কারা স্পোরিসাইডাল, সেক্ষেত্রে আছে হট এয়ার ওভেন, অটোক্লেভ, টেন্ডারাইজেশন অ্যান্ড আয়োনাইজিং রেডিয়েশন। এটা আমরা একসাথে মনে রাখতে পারি সহজ, হাতি, HATI। ওকে, এইচ হচ্ছে হট এয়ার ওভেন, এতে হচ্ছে অটোক্লেভ, অ্যান্ড টিতে হচ্ছে টেন্ডারাইজেশন, এবং আইতে হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। কেমিক্যাল কী কী প্রসিডিউর আছে? কেমিক্যালের ভিতরে আছে হচ্ছে ইথিলিন অক্সাইড, ফর্মাল অ্যালডিহাইড, গ্লুটার অ্যালডিহাইড, হ্যালোজেন মেনলি ক্লোরাইড পার্টিকেল। এটা মনে রাখতে পারি EFGS। এই যে স্পোরিসাইডাল এজেন্টগুলো ভাইবা এবং রিটেন খুব ইম্পর্টেন্ট, সো এবার মনে রাখবো। যেমন কেমিক্যাল EFGS, ইতে ইথিলিন অক্সাইড, এফে ফর্মাল অ্যালডিহাইড, জিতে গ্লুটার অ্যালডিহাইড, এবং এইসে হ্যালোজেন মানে ক্লোরাইড পার্টিকেল। ওকে, নেক্সট স্লাইড আমরা লক্ষ্য করি। নেক্সট স্লাইড হচ্ছে আমরা যে পড়ছিলাম ফিজিক্যালের মধ্যে কী আছে, ড্রাই হিটে কীভাবে কাজ করে, মেকানিজমটা কী। এটা হচ্ছে ডিন্যাচারেশন অফ সেল প্রোটিন করবে, দেন হচ্ছে অক্সিডাইজিং ড্যামেজ করবে, যেমন ড্রাই হিট ইন্টারফেয়ার্স উইথ দ্য মেটাবলিক রিয়াকশন অফ ব্যাকটেরিয়া মেটাবলিক রিয়াকশনের মধ্যে এই অক্সিডিক ড্যামেজ করবে। দেন হচ্ছে টক্সিক ইফেক্ট অফ এলিভেট লেভেল অফ ইলেকট্রোলাইট। ওকে, নেক্সট যে পড়বো মেকানিজম অফ অ্যাকশন অফ ময়েস্ট হিট। এর ভিতরে আছে এখানেও তিনটা যে মেকানিজম আছে। একটা লস অফ ফাংশনাল ইন্টিগ্রিটি অফ সাইটোপ্লাজমিক মেমব্রেন, এগুলো সব হচ্ছে আমাদের মাইক্রোবসের কিন্তু। এরপর হচ্ছে ডিন্যাচারেশন অ্যান্ড কোয়াগুলেশন অফ স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্ড এনজাইম, আর কি করে ব্রেকেজ অফ ডিএনএ স্ট্র্যান্ড। ওকে, দেন যে স্লাইডটা দেখব, পরের স্লাইডটা হচ্ছে আমরা যে দেখব সেটা কি বলা হচ্ছে, টেন্ডারাইজেশন কি? ইট ইজ এ স্টেরিলাইজেশন প্রসিডিউর বাই ইন্টারমিটেন্ট হিটিং অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। মানে কি, এটা একটা স্টেরিলাইজেশন প্রসিডিউর যেটা 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের স্টেরিলাইজেশন করে থাকে। কী কী সাবস্টেন্সকে আমরা টেন্ডারাইজেশন করি? একটা হচ্ছে আমাদের কি ফুড, আমরা সাধারণ যে ফুড খাবার দাবার খাই, এগুলো প্লান্ট সিড, ওই যে বিভিন্ন বীজ, তারপর হচ্ছে কালচার মিডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেনলি এগ, সিরাম, সুগার, জেলাটিন, এগুলো হচ্ছে আমরা টেন্ডারাইজেশনের মাধ্যমে করি। আর আদার যে সকল আছে ওগুলোকে অটোক্লেভিংয়ের মাধ্যমে করে থাকি। মাথায় রাখতে হবে টেন্ডারাইজেশন খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আমাদের স্পোরকেও ধ্বংস করতে পারে। নেক্সট স্লাইডটা লক্ষ্য করি, প্রিন্সিপাল অফ টেন্ডারাইজেশন। আমরা কীভাবে এটা মেকানিজমও বলতে পারি। এক্ষেত্রে দেখা যায় হচ্ছে প্রিন্সিপাল যদি লক্ষ্য করি, ফার্স্ট এটা হচ্ছে কি 30 মিনিট করে আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে রাখবো। এটা হচ্ছে পরপর 3 দিন। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে লক্ষ্য করি প্রসেসটা কি। একটা হচ্ছে ভেজিটেটিভ ফর্ম অফ ব্যাকটেরিয়া ডিস্টার্ব বাট রিমেন ফিউ এক্সপোজ। যখন আমরা ফার্স্ট টাইম এক্সপোজ করবো একটা আমাদের ব্যাকটেরিয়া যুক্ত বা মাইক্রোবের সামনে, সেক্ষেত্রে দেখা যাবে ভেজিটেটিভ ফর্মের ব্যাকটেরিয়াদের ধ্বংস করে দেবে, বাট স্পোরগুলো থাকবে। দেন ওভারনাইট মানে এক রাত আমরা কী করবো, নর্মাল ওয়ার্ম টেম্পারেচারে আমরা রেখে দিবি ইনকিউবেশন। ফলে কী হবে, স্পোরগুলো জার্মিনেট করবে ভেজিটেটিভ ফর্মে। দেন সেকেন্ড টাইম আবার 30 মিনিট 100 ডিগ্রি সেলসিয়াসে আমরা কী করব, এটাকে আমরা হিট করব। দেন আবার ভেজিটেটিভ ফর্মগুলো ডিস্টার্ব হবে, বাট ফিউ থেকে যাবে স্পোর। দেন আবার এক রাত আমরা ইনকিউবেশন করবো রুম টেম্পারেচারে, আবার জার্মিনেশন হবে স্পোরগুলো, এবং থার্ড টাইম এক্সপোজার টু দ্য হিট। এবং দেখা যায় যে থার্ড টাইম যদি আমরা এক্সপোজার করি, সেক্ষেত্রে সব
স্পোর এবং ভেজিটেটিভ ফর্ম সব ধ্বংস হয়ে যায়। ওকে, এখন হচ্ছে পরে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের অটোক্লেভ। আমরা বলেছিলাম যে অটোক্লেভ সম্বন্ধে ডিটেল জানবো। ওকে, এখন তাহলে জানি অটোক্লেভ কি। এই অটোক্লেভটা সাধারণত ময়েস্ট হিট মাধ্যমে করা হয়। এখানে লেখা আছে ইট ইজ এ সাপোস্টিকেটেড প্রেশার কুকার, এ চেম্বার ফিল্ড উইথ পিওর স্যাচুরেটেড স্টিম আর টেম্পারেচার প্রপোর্শনাল টু প্রেশার অফ স্টিম। মানে হচ্ছে এখানে একটা প্রেশার কুকার, আমরা যদি একটা মানে আমরা যখন বিভিন্ন মাংস রান্না করি তখন আটখানা থাকে একটা প্রেশার কুকার, যখন মধ্যে অনেক প্রেশার সৃষ্টি হয় স্টিমের, ওই সিস্টেমে একটা প্রক্রিয়ায় আমাদের এটা করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের এখানে কী করে, এখানে একটা চেম্বার থাকে যেটাতে প্রেশার দিয়ে এয়ারের পরিবর্তে পিওর স্যাচুরেটেড স্টিম দ্বারা পূর্ণ করা হয়, যে কারণে টেম্পারেচার প্রফেশনাল টু দ্য প্রেশার অফ স্টিম, আমাদের টেম্পারেচার ওই স্টিমের প্রফেশনাল হয়ে থাকে। এটাতে স্টেরাইজ করা হয় 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 পাউন্ডস পার ইঞ্চি স্কয়ার প্রেশার এবং লেস দ্যান 5 মিনিট, 5 মিনিটের কম সময়ে এটা করা হয়। এখানে মেনলি মেকানিজমটা হচ্ছে কোয়াগুলেশন অ্যান্ড ডিনেচারেশন অফ প্রোটিন করে স্টেরিলাইজেশন করা হয়। ব্যাপারটা বুঝতে পারলাম? ওকে, এখানে আবার যদি বলতে চাই, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এই যে এটা আমাদের টেম্পারেচার কত, টাইম কত, আর হচ্ছে প্রেশার কত। টেম্পারেচার বললাম কত, 121 ডিগ্রি সেলসিয়াস। দেন হচ্ছে প্রেশার কত, 15 পাউন্ড পার ইঞ্চি স্কয়ার, আর হচ্ছে টাইম কত, লেস দ্যান 5 মিনিট। ওকে ওকে, নেক্সট কি, এটা কি কি আমাদের অ্যাডভান্টেজ বা এটা কেন মোর পটেনশিয়াল সেটা সম্বন্ধে জানবো। প্রথমে যেটা বলা হচ্ছে অটোক্লেভ ইউজেস ময়েস্ট হিট দ্যাট মোর পটেন্ট টু কিল অর্গানিজম অ্যান্ড স্পোর। এটা খুবই মোর পটেন্ট থাকে, দেখা যায় হচ্ছে ড্রাই হিটে যেটা 20 ঘন্টা লাগে সেটা এর ক্ষেত্রে লাগে হচ্ছে 15 মিনিটের মতো। ওকে, এর মোর পেনিট্রেটিং পাওয়ার বাই ড্রাই হিটের চেয়ে পেনিট্রেটিং পাওয়ার বেশি। এরপর হচ্ছে লো ডেন্সিটি অফ স্টিম দরকার হয়। তারপর হচ্ছে কনডেনসেশন অফ স্টিম অ্যান্ড কন্ট্রাকশন অফ ইটস ভলিউম প্রডিউস। এটা একটা যে স্টিম এবং এর ভলিউম কী করে, এটা নেগেটিভ প্রেশার তৈরি করে। ওকে, দেখা যায় যে 1500 ml অফ স্টিম কনডেন্স 1 ml অফ ওয়াটার। ওকে, দেন হচ্ছে ল্যাটেন হিট প্রডিউস করে, দেখা যায় যে 1 ml অফ 1 ml ওয়াটার দেখা যায় যে 518 ক্যালোরি পর্যন্ত ল্যাটেন হিট প্রডিউস করে। ওকে, নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে হট এয়ার ওভেন। আমরা ফিগারগুলো লক্ষ্য করি, যে আগেও দেখি অটোক্লেভিংয়ের একটা ছবি দেওয়া আছে। সো এয়ার ওভেনের একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ড্রাই হিট ইউজ করে থাকে। ওকে, এটা হচ্ছে আমাদের ড্রাই হিট ব্যবহার করা হয়। টেম্পারেচার থাকে প্রায় দেখা যায় 50 ডিগ্রি থেকে 300 ডিগ্রির মতো দেখা যায়। এটা হচ্ছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা যদি নেই সেক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার রাখতে হয় 160 ডিগ্রি সেলসিয়াস, এবং যদি 6 থেকে 12 মিনিটের মধ্যে করতে চাই সেক্ষেত্রে টেম্পারেচার রাখতে হবে 190 ডিগ্রি সেলসিয়াস। মেনলি এখানে মেকানিজম অক্সিডেটিভ ড্যামেজের মাধ্যমে এখানে স্টেরিলাইজেশন হয়ে থাকে। এখানে টেম্পারেচার, এখানে দেখা যাচ্ছে থার্মোস্ট্যাট তাপমাত্রা কন্ট্রোল করে। ডাবল ওয়াল যেটা ইনসুলেটর হিসেবে কাজ করে, এবং ইনার লেয়ারে থাকে পুয়ার কন্ডাক্টর এবং আউটার লেয়ারে থাকে মেটালিক। দুটি লেয়ারের মাঝখানে কি এয়ার ফিল্ড স্পেস থাকে, এবং এয়ার সার্কুলেটিং ফ্যান থাকে যেটা ইউনিফর্ম হিট ডিস্ট্রিবিউশন করে। এছাড়া একটা অন অফ রকার সুইচ থাকে। এর টাইপ হচ্ছে 4টা, একটা হচ্ছে গ্যাস ওভেন, কন্ডাকশন ওভেন, তারপর হচ্ছে সেলফ ক্লিনিং ওভেন, আর হচ্ছে রোস্টার ওভেন। ওকে, দেন জানবো হচ্ছে এই যে অটোক্লেভ এবং হট এয়ার ওভেনের মধ্যে ডিফারেন্স, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় ধরে থাকে। সো আমরা যদি লক্ষ্য করি, প্রথমে টাইম, লেস টাইম লাগে হচ্ছে অটোক্লেভে, বেশি টাইম লাগবে হচ্ছে হট এয়ার ওভেনে। পেনিট্রেটিং পাওয়ার হচ্ছে বেশি হচ্ছে অটোক্লেভের, লেস হচ্ছে আমরা হট এয়ার ওভেন। লেটেন হিট অফ ইভাপোরেশনের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে লেটেন হিট প্রডিউস করা হচ্ছে অটোক্লেভ, বাট হট এয়ার ওভেন কী করে না লেটেন হিট। এরপর হচ্ছে ফ্যাট, অয়েলস, পাউডার স্টেরিলাইজেশন করা যায় না অটোক্লেভ দিয়ে, বাট হট এয়ার ওভেন করা যায়। আবার ন্যাচারাল সিনথেটিক ফাইবার জাতীয় যে জিনিসপত্র, উলের জাতীয়, এগুলো হচ্ছে অটোক্লেভিংয়ের মাধ্যমে আমাদের স্টেরিলাইজেশন করা যায়, বাট হট এয়ার ওভেনে করা যায় না। ইউসেজ যদি বলি, কোথায় কোথায় ইউজ করা যায়, যেমন অটোক্লেভিং ইউজ হয় হচ্ছে ড্রেসিং, অ্যাপ্রন, গ্লভ, ক্যাথেটার, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এক্সেপ্ট হচ্ছে শার্প কাটিং ইনস্ট্রুমেন্টে করা যাবে না এখানে। এগার বেস্ট কালচার মিডিয়াও এখানে স্টেরিলাইজেশন। অন্যদিকে হট এয়ার ওভেনে গ্লাস ওয়ার্স লাইক পেট্রি ডিশেস, সপ স্টিক্স, গ্লাস সিরিঞ্জ অ্যান্ড হচ্ছে পাউডার, ফ্যাট, গ্রিস, শার্প কাটিং, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এক্সেট্রা আমরা হট এয়ার ওভেনে করি। সাধারণত শার্প কাটিংগুলো করা হয় না হট এয়ার ওভেনে। ওকে,
এটা কিন্তু আমরা বলতে পারি যে ময়েস্ট হিট এবং ড্রাই হিটের মধ্যেও ডিফারেন্স, কারণ অটোক্লেভ হচ্ছে কি ময়েস্ট হিট আর ড্রাই হিট হচ্ছে হট এয়ার ওভেন। সো এইভাবে আমরা ময়েস্ট হিট ড্রাই হিটের মধ্যে ডিফারেন্স তুলে ধরতে পারি। ওকে, ধন্যবাদ। কতটুকু বুঝাতে পেরেছি জানি না, বাট বোঝানোর চেষ্টা করছি। ওকে, বাই।